1981 সালের 30 এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদকামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া তখন পুরো দস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন বেগম খালেদা জিয়া। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতা এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকেই ঠিকানা বানাতে হয় বেগম জিয়ার। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। 1982 সালে 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম জিয়া। 1983 এপ্রিলে দলের বর্ধিত সভার সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটিই ছিল বেগম জিয়ার রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। 1984-তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়ার রাজনীতিতে যোগ দেওয়ার 2 মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেন মুহাম্মদ এরশাদ। 1983 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। 86 সালে 5 দফা আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই 21 মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা সৃষ্টি হয়। বেগম জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর গ্রেফতার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে 1987 সাল থেকে শুরু হয় এরশাদ হটাও এক দফা আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ 8 বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপোষহীন নেত্রীর উপাধি। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেফতার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসনামলে 1983, 84 ও 87 সাল থেকে তাকে 3 দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারাবদ্ধ করা হয়। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও তিনি ছিলেন আপোষহীন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলেও পেপার স্প্রে ছড়ে পুলিশ। এরপর থেকে 92 দিন তিনি কার্যালয়েই অবরুদ্ধ ছিলেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ 37 মামলার বোঝা এবং সময় মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ তার রয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়। 19 আগস্ট 2007 সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধ মুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও 6 মে তিনি দেশে ফিরে আসেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।